হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তোমরা ইতিমধ্যে প্রত্যেকে অবগত আছো, খুব শীঘ্রই আসতে চলেছে দিদি নাম্বার ওয়ান সিজন 10, যেটা সঞ্চালকের ভূমিকায় আমরা এতদিন পর্যন্ত দেখতে পেতাম হচ্ছে রচনা ব্যানার্জিকে, এবং রচনা ব্যানার্জি কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটা হোস্ট করতো। তো 9টা সিজন তো রচনা ব্যানার্জি চালিয়ে নিয়ে গেল, কিন্তু সিজন 10-এ জি বাংলা কিন্তু পরিবর্তন করলো রচনা ব্যানার্জিকে, এবং তার পরিবর্তে স্বস্তিকা মুখার্জিকে নিয়ে আসা হলো। এটাকে কেন্দ্র করে রচনা ব্যানার্জি বেশ কিছু মন্তব্য রেখেছেন এবং তার পাল্টা জবাব দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো রচনা ব্যানার্জির সাথে রিসেন্টলি আনন্দবাজার.com যোগাযোগ করে এই ব্যাপার নিয়ে, তার শো ছাড়া নিয়ে। তো রচনা ব্যানার্জি কিন্তু ক্লিয়ারলি জানায় তিনি দিদি নাম্বার ওয়ান ছাড়েননি, বরং তাকে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ চ্যানেলের সিদ্ধান্ত, এটা তার কোনো সিদ্ধান্ত না, এবং তাকে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের। এবং রচনা ব্যানার্জি এটাও জানিয়েছেন চ্যানেল যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, তারা নতুন সিজন নিয়ে আসছে। তবে তাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে রচনা ব্যানার্জিকে ছাড়া দিদি নাম্বার ওয়ান সফল করে দেখাতে। আজকে দিদি নাম্বার ওয়ান যেটুকু জায়গায় রয়েছে, মানে যেটুকু দিদি নাম্বার ওয়ানের অডিয়েন্স রয়েছে, তার অনেকটাই ক্রেডিট কিন্তু তার, এটা কিন্তু সে জানিয়েছে। এবং এখান থেকে স্পষ্ট অভিনেত্রীর মন কিন্তু প্রচন্ড খারাপ রচনা ব্যানার্জি, না হলে কিন্তু তিনি এই বক্তব্যগুলো রাখতেন না যে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং রচনা ব্যানার্জি এক প্রকার কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাকে ছাড়া চ্যানেলকে শোটা হিট করে দেখাতে, শোটা সারা ভারতবর্ষ এবং আরো পৃথিবীতে যত বাঙালিরা রয়েছে প্রত্যেকের মাঝে এটাকে সাকসেসফুল করে দেখাতে এই চ্যালেঞ্জটা কিন্তু রচনা ব্যানার্জি দিয়েছেন। এবার সেটার বেসিসে স্বস্তিকা মুখার্জিকে একজন কমেন্ট করে যে রচনা ব্যানার্জির এবার বিশ্রামের দরকার, তিনি 9টা সিজন তো চালালেন, এবার উনি আপনাকে নিয়ে বলেছেন এবং তিনি কমেন্ট করেছেন একজন। এবার স্বস্তিকা মুখার্জি সেই কমেন্টের অ্যান্সারে তাকে লিখেছেন যে রচনা ব্যানার্জি এতদিন ধরে কাজ করেছেন, কিন্তু আমি আমার পক্ষ থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, আরো 10 গুণ বেশি ভালো করে করার চেষ্টা করব দিদি নাম্বার ওয়ান সিজন 10, এবং আশা করি প্রতিটা অডিয়েন্সের ভালো লাগবে। স্বস্তিকা মুখার্জিকে কেন্দ্র করে কিছু অডিয়েন্স এটা মানে তারা জানিয়ে দিয়েছে তারা দিদি নাম্বার ওয়ান কখনোই দেখবে না, কারণ এমনিতেই দিদি নাম্বার ওয়ান বিকেলের শো ছিল, সেটাকে কনভার্ট করে রাতে নিয়ে যাওয়া হলো, এবং এটাতে অনেকে বলছে আমরা শো দেখবো না। এবং কিছু অডিয়েন্স কিন্তু বলছে না, স্বস্তিকা মুখার্জি তাকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত, তিনি কিন্তু মেয়েদের জন্য অনেক কিছু করেন, তো তিনি যদি দিদি নাম্বার ওয়ান হোস্ট করেন সেটা ভালোই হবে। তো দেখা যাক, স্বস্তিকা মুখার্জি এবং রচনা ব্যানার্জির মধ্যে বেশ একটা ঠান্ডা লড়াই কিন্তু চলছে। দেখা যাক স্বস্তিকা মুখার্জি প্রমাণ করতে পারেন কিনা বাংলার মেয়েদের কাছে, বাংলা দিদিদের কাছে, যে দিদি নাম্বার ওয়ান সিজন 10 তিনিও সাকসেসফুল করে দেখাতে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।